বাংলাদেশের দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনা, তারই প্রতিবাদ এবার মালদাতে। মালদার মনোহরপুরে মুচিয়াতে ভারত বাংলাদেশ সীমান্তে চলছে প্রতিবাদ মিছিল। খোলকর্তাল হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন সনাতনীরা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। যেভাবে বাংলাদেশে সনাতনী দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে খুনের ঘটনা, তারই প্রতিবাদ মালদাতে। হত্যা করা হচ্ছে কেন? ইনি সরকার জবাব দাও। দীপুকে হত্যা করা হলো কার সাথে? ইনি সরকার জবাব দাও। একেবারে সীমান্তে গর্জন করছেন সনাতনীরা। খোলকর্তাল বাজিয়ে চলছে প্রতিবাদ মিছিল। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। মালদার এই যে মনোহরপুর মুচিয়া, এই মনোহরপুরে হিন্দু সনাতনীরা তারা কিন্তু বন্ধ উঠেছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। মালদার এই ভারত বাংলাদেশ সীমান্ত মুচিয়া মনোহরপুরে রীতিমতো হিন্দু সনাতনীদের আজকে বিক্ষোভ, তারা প্রতিবাদ করছে যে হারে ইউনিট সরকারের যারা দেয়াদিরা যেভাবে আজকে হিন্দুদের উপর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করছে, তাদেরকে মেরে ফেলছে। দীপু দাস তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজকে তারই প্রতিবাদে আজকে সনাতনীরা আজকে এই ভারত বাংলাদেশ সীমান্তে তারা এইভাবে আজকে তারা এইভাবেই তারা ভারত বাংলাদেশ সীমান্তে তারা আজকে এইভাবে রীতিমতো প্রতিবাদ করছে। আমি দেখাতে বলবো এই যে সীমান্তের কাঁটাতার, এই কাঁটাতারের ওপরে হচ্ছে ঘোড়াহাট, বাংলাদেশের ঘোড়াহাট, এবং সেখানেই আজকে এই মনোহরপুর এই জায়গাতে রীতিমতো আজকে সীমান্তে নেচে উঠেছে সেই ছবি আমরা দেখাচ্ছি আমাদের রিপাবলিক বাংলায় দর্শকদেরকে দেখতে যাচ্ছি। যেভাবে প্রতিবাদ হচ্ছে রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলাগুলিতে মালদার এই মনোহরপুরে এইভাবে প্রতিবাদ হচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। রীতিমতো প্রতিবাদ করছে, নেচে উঠছে সবাই সেইভাবে, সেই ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে। মালদার এই মনোহরপুর থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।